আমাদের পরিবারকে বলেছি যেন এলিজাবেথকে দেখতে যান, তাকে যেন দেখাশোনা করে এবং একাকে ছেড়ে না আসে। এই কাজের পরিণাম তোমার মৃত্যু দিয়ে শোধ করতে হবে, তোমার জান দিয়ে। আব্বাজান, অনুরোধ করছি, আমাকে ওই পারে পাঠিয়ে দিন, জলদি আমাকে শান্তি দিন। জাকারিয়া বলেন, ঈশ্বর আমাদের সবাইকে পরীক্ষা করেন, আর সব লোকেরা বলছে আমরা তার পরীক্ষায় অসহায় ও তিক্ত অভিজ্ঞতায় পতিত হয়েছি। এতদিন পর্যন্ত তার দাবি অনুযায়ী ইমরানের নবুয়ত ও ঈসা মসীহের স্থলে মরিয়মের জন্মকে মিথ্যা হিসেবে প্রচারণা চালাচ্ছিলাম। আচ্ছা, খোদা কি এই মুজিজা দ্বারা আমাদের কোনো ইঙ্গিত দিচ্ছে? এমন এক মুজিজা যার মাধ্যমে এটা প্রমাণ হচ্ছে যে সে একজন খোদার নবী, এমন পয়গম্বর যাকে আমরা অনুসরণ করব, তার উপদেশ শুনে জান উৎসর্গ করে দেব। বলুন যে সে একজন খোদার পয়গম্বর নয়, বলুন যে সে একজন বৃদ্ধ পাগল, আমাকে বলুন যে সে একজন ধোঁকাবাজ ও বড় ধরনের মিথ্যাবাদী। হায় আফসোস, যদি সে খোদার পয়গম্বর হয়ে থাকে, তাহলে আমি এই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। খামোশ, যথেষ্ট হয়েছে, চুপ থাকো। খোদার কসম, যদি চুপ না থাকো তবে আমি নিজের হাতে তোমাকে চিরতরে চুপ করিয়ে দেব। বলিনি জনাব ইয়াসাকার, বলিনি আপনার নীরবতা অবশিষ্ট সবাইকে একেবারে গোমরা করে দেবে। এই মন্দ ভাগ্য থেকে আমাদের রেহাই দিন, নয়তো প্রতিদিন হাজারটা রং বদলাবে এবং ঈমান ছেড়ে কুফরির দিকে ধাবিত হবে। এগুলো সব খোদার তরফ থেকে হচ্ছে। চিন্তা করে দেখো, প্রতিটি মুহূর্তই এক একটি মুজিজা। আফসোস, কে নিজের চোখে দেখেছে হযরত মুসা ও হযরত ঈসা আলাইহিস সালামের পর খোদার তরফ থেকে মুজিজা নাজিল হয়েছে? খোদা ইহুদি গোত্রকে অন্য সব গোত্র থেকে অতি মর্যাদাবান হিসেবে নির্বাচন করেছেন, যেন এই পৃথিবীর মানুষদের প্রশিক্ষণ দিতে পারে। অতএব ইহুদি গোত্রের আধিপত্য ও প্রভাব অন্য সকল দিন ও গোত্রের উপর অবশ্যই পড়তে হবে, এবং খোদার অন্য কাউকে দিয়ে মুজিজা দেখানোর বোধহয় আর কোনো প্রয়োজন নেই। এই ধরনের কথাবার্তা আমাকে বেশি বিভ্রান্ত করে। বিভ্রান্তির আগুন নিভিয়ে ফেলুন জনাব ইয়াসাকার। এটি অব্যাহতভাবে আমার দেহে আগুন ধরিয়ে দিচ্ছে এবং মনে হচ্ছে এটি আমার রুহকে জ্বালিয়ে দিয়ে গোমরাহির পথে ধাবিত করবে। আসো নিজেদের কিছুক্ষণের জন্য জাকারিয়ার স্থলে চিন্তা করি। একজন বৃদ্ধ মানুষ, যার ইচ্ছে কিনা নবুয়ত ও পয়গম্বরি করা। কয়েক বছর ধরে সে একটা সুন্দর নকশা করে যাচ্ছিল, কিন্তু উপযুক্ত কারণ পাচ্ছিল না। আর অবশেষে নিজের বৃদ্ধ স্ত্রী গর্ভবতী হলো এবং সে হযরত ইব্রাহিম ও হাজেরার ঘটনা স্মরণ করিয়ে দিতে চাইল। তারাও সন্তানের পিতামাতা হতে পারছিল না। আল্লাহ তাআলা তাদের হযরত ইসহাককে দান করলেন। অতএব জাকারিয়াও তার স্ত্রীর গর্ভধারণকে কয়েক মাস আমাদের নিকট গোপন রাখলেন। কুদসের উৎসবের দিনে সবার সামনে বাইরে বেরিয়ে এলো এবং নিশ্চুপ থাকলো। সেই ইশারা ইঙ্গিতে আমাদের সবাইকে বোঝাতে চাইল যে তার কণ্ঠ দিয়ে শব্দ বের হচ্ছে না। সবাই বলল যে খোদা তার জবান বন্ধ করে রেখেছে। এলিজাবেথের গর্ভ ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগলো এবং এলাহি পাকের তরফ থেকে তার মুজিজার কথাও সবার নিকট ছড়ালেন, খুব সুকৌশলে। আর আমাদের বৃদ্ধ উচ্চাভিলাষী ধোঁকাবাজ জাকারিয়া তার স্ত্রীর গর্ভবতী হওয়ার সুযোগ নিয়ে পয়গম্বরের মতো বিষয়টি দাঁড় করিয়ে ফেলল। আচ্ছা, তাহলে এই ব্যাপার ছিল। দেখলে তো, এই সবকিছুই ধোঁকাবাজি ছিল।
খোদাকে ধন্যবাদ যে ওদের মিথ্যা কথায় বিভ্রান্ত হয়নি। ও খোদা আমার, যখনই আপনি কোনো কথা বলেন বিভ্রান্তির কালো মেঘগুলো সহসা দূর হয়ে যায়। সঠিক কথা বলেছেন জনাব ইয়াসাকার, সঠিক কথা। ওজে যা। আমি এটা কিভাবে জানবো? এটা লোকজনের দোষ, তারা বলছে। তুই কি সারা জীবন এরকমই বোকা থাকবি? লোকজন বেহুদা যা বলে তাই বিশ্বাস করবি? নিজের স্বামী ও জনাব ইয়াসাকারের উপস্থিতিতে এত বড় গোস্তাখি! আমাকে ক্ষমা করবেন জনাব ইয়াসাকার, আমি আহম্মক আর পাগল নারী। তোমাদের সরল দৃষ্টি ওরা ব্যবহার করে তোমাদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে তোলে, কিন্তু আমি অবাক হচ্ছি যে আমার স্ত্রীর ভাই জনাব নাতান কেন এত জলদি গোমরাহের পোশাক পরতে যাচ্ছিল। ভুল করেছি জনাব ইয়াসাকার, ভুল করেছি। এই নাদান বান্দার খোদা সম্পর্কে গোমরাহের চিন্তা ক্ষমা করবেন, যে কিনা দ্রুত ধোঁকা খাচ্ছিল, যার কিনা মাসালা বিশ্লেষণের ক্ষমতা নেই। এইবারও আমাকে নাজাত দিলেন। এখন থেকে আমার আত্মা ধ্যানে জ্ঞানে আপনার অধীনস্থ থাকবে। যা বলবেন তাই আমি পালন করব, প্রয়োজনে জাকারিয়াকে হত্যা করব। যাও পরওয়ার দিগারের দরবারে তওবা করো। তোমার উচিত হচ্ছে জনগণকে এই বিরাট মিথ্যা সম্পর্কে অবগত করা। সালাম ইউসুফজান। সালাম, খুশামদেদ। ওস্তাদ কি উপস্থিত আসুন, আছেন? তিনি আছেন। সালাম ওস্তাদ জনাব জাকারিয়া। সালাম জাকারিয়া। সালাম প্রিয় ভাইয়েরা। এ পাক পবিত্র জনাব জাকারিয়া, মহান আল্লাহর পয়গম্বর, আপনার নিকট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যেন আমরা গোমরাহি পথ থেকে নাজাত পেতে পারি। কিছু প্রশ্ন ছিল। বলতে পারো। বড় অশান্ত সময় এখন। পাদ্রীগণ নিজেদের মতো করে ভিন্ন ভিন্ন বিশ্বাস প্রচার করে বেড়াচ্ছেন। অসংখ্য মুমিন বান্দা পেরেশানিতে রয়েছেন। খোদার দুশ্মনগণ টাকা ও জোর জবরদস্তি দ্বারা নিজেদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং তারা চেষ্টা করছেন তাদের চিন্তা চেতনা দ্বারা আপনার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলবেন। আমরা আপনার প্রতি অবিচল রয়েছি। যদি আপনার অনুমতি থাকে তবে আমরা পুরোপুরি আপনার জন্য উৎসর্গ হব। তোমরা যা বলছো আল্লাহর দিন সেভাবেই বলে, তার উপর ভিত্তি করেই পথ চলো। হে খোদার নবী, আপনি জেনে রাখুন আমরা সবসময় আপনার সঙ্গে আছি। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলে তাহলে আমাদের দোয়া করুন। আল্লাহ তাআলা তোমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন। চলে যাচ্ছ, আমার পাশে একটু বসুন। খালাজান, আমার মায়ের কথা বলুন। তোমার আম্মা জান? যেদিন জনাব জাকারিয়া তোমাকে নিয়ে গির্জায় গেল, সেদিন থেকে হান্না সব সময় গৃহের এক কোণে একা বসে থাকতো। সব সময় অশ্রুসিক্ত হতো। আমি জোর করে তাকে বাইরে নিয়ে আসতাম। কেনাকাটার বাহানায় অলিতে গলিতে ঘুরতে নিয়ে যেতাম। মনে হয়তো কিছুই দেখছে না, দুনিয়ায় কেউ তার অবশিষ্ট নেই। আমার সাথে কথা বলার সময় কখনো কখনো মুচকি হাসি হাসতো। তার চোখের গভীরে তোমার বিরহ দেখতাম। তাকে বলতাম, কেন তুমি মরিয়মকে দেখতে যাচ্ছ না? একবার তোমার প্রিয় কন্যাকে প্রাণ ভরে দেখে আসো। আর তখন সে বলতো, কিভাবে যাব? আমার সকল অস্তিত্ব দিয়ে তাকে আল্লাহর খেদমতে মানত করেছি। তাকে রাজি করালাম।
একবার তোমাকে দেখতে গোপনে গির্জায় গিয়েছিল। সেদিন দূর থেকে তোমাকে এক নজর দেখেছিল। এই নাও, তোমার মায়ের গলার হার আমাকে দিয়েছিল যেন তোমার নিকট অর্পণ করি, তোমার মায়ের একমাত্র নিদর্শন। হে মরিয়ম, আমাদের জন্য কি দোয়া করবে? দোয়া করো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। খোদা হাফেজ খালাজান। ভালো থেকো। আমার নামও মরিয়ম, আমারও মা নেই, পিতাও জীবিত নেই। এসো, এই গলার হারটি আমার সবচাইতে প্রিয় ব্যক্তির কাছ থেকে পেয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের সব এতিমকে যেন তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করে। চিন্তা করবে না। সালাম মরিয়ম। সালাম মরিয়ম, আমি তোমার নসিহত আমল করেছি। এখন আমি জনাব জাকারিয়ার সাথে কাজ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ। বিশ্বাস করা কঠিন, সে এই গৃহে এই মহল্লায় বড় হয়েছে। সেই 6 বছর বয়স থেকেই, সেই সময় থেকে বোঝা গিয়েছে সে একজন মহিয়সী নারী। মরিয়মের মর্যাদা সবার চেয়ে বেশি। হ্যাঁ, ঠিক বলেছো। অনেক মহিষী। সালাম, ভালো থাকবেন। আল্লাহর কাছে শুকরিয়া এত সব নিয়ামত দানের জন্য। সরফিনা, তুমি কি নিশ্চিত এটা তার দ্বারা সম্ভব? দয়া করো পেরেক্লিস, তুমি আমাকে কথা দিয়েছিলে আমাদের কন্যার জন্য হলেও আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা রয়েছে।
তুমি কি মরিয়ম, ইমরানের কন্যা মরিয়ম? একটু কথা বলতে চাইছিলাম। আমি পেরিক্লিস, লিজিয়ান বাহিনীর পক্ষ থেকে এখানে ইহুদিদের জন্য রয়েছি। অবশ্যই আমার নাম শুনে থাকবে। সে আমার স্ত্রী সোরাফিনা। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মানুষের চোখের আড়ালে তোমাকে এখানে দেখব এবং কিছু কথা বলবো। আমার কন্যাকে যদি সাফাদান করো, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দেব, রোমের 10 থলি খাঁটি স্বর্ণ সব দিয়ে দেব তোমাকে। 10 থলি। মরিয়ম, বুঝতে পেরেছ? পেরিগ্লিস, দয়া করে একটু চুপ করবে। তার সঙ্গে কেমন আচরণ করছো? কত সুন্দর একটি মেয়ে। গায়ে তো অনেক জ্বর। তার জন্ম থেকেই সে অসুস্থ। রোমের চিকিৎসকগণ তার জন্য কিছুই করতে পারেনি। এখন তো এখানে চলে এসেছি, আত্মীয় স্বজন থেকেও সম্পূর্ণ দূরে রয়েছি। ও আমার জীবনের একমাত্র ভরসা। ওর অসুস্থতা দিনের পর দিন বেড়েই চলেছে আর কমছেই না। যদি সে দুনিয়া ছেড়ে চলে যায়, তবে আমিও হয়তো আর বেঁচে থাকবো না। হে মারিয়াম, ইমরানের কন্যা, তাকে শাফা দাও। সোরাফিনা তোমার কথা শুনে আমাকে অনেক জোরাজোরি করছিল। মারিয়াম, তুমি ছাড়া আমাদের আর কারো নিকট কোনো আশা ভরসা নেই। আমাদের কি সাহায্য করবে? আমার আসলে কিছুই করার নেই, আমি দুঃখিত। বলিনি সোরাফিনা, এরা আমাদেরকে নাপাক ও মূর্তি পূজারী মনে করে। এরা নিজেরা খোদার তরফ থেকে নির্বাচিত এবং অন্য সবাই তাদের দৃষ্টিতে মূল্যহীন। এরা অন্য গোষ্ঠীর ব্যথা বেদনায় খুব বেশি নজর দিতে চায় না। এমনকি আমরা রোমান, যারা কিনা অর্ধ পৃথিবী শাসন করছি, তাদেরকেও এতটুকু পাত্তা দিতে চায় না। বেহুদা তাগাদা করলাম। চুপ থাকো পেরিক্লিস, আমি অনুরোধ করছি কিছু একটা করো। শোনো মরিয়ম, যদি আমার কন্যাকে সুস্থ করতে পারো, টাকার অঙ্কটা কয়েক গুণ বেড়ে যাবে। সবকিছু তোমাকে দিয়ে দেব। একটি ইহুদি ধর্মবিহীন ভিন্ন গোষ্ঠীকে সাহায্য করো। শুধুমাত্র একবার, এই একটিবার আমাদের প্রতি রহম করো। দেখুন, আপনি আমার তরফ থেকে কিছুই করার নেই। সবকিছু মহান আল্লাহ তাআলার চাওয়া পাওয়ার উপর নিহিত। পরওয়ারদিগারের সঙ্গে দোজাহানের সকল কিছু জড়িয়ে আছে। সকলের সাফা করার ক্ষমতা একমাত্র তার। আমি শুধুমাত্র আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারি। দোয়া করো, তুমি দোয়া করো। আমাদের সাফা মহান আল্লাহ তাআলার হাতে নিহিত। আল্লাহ তাআলা সবকিছু মালিক। আপনাদের সন্তানকে যেন আল্লাহ তাআলা শাফা দান করেন। সন্তান ও স্ত্রীর প্রতি আপনার ইশক আপনাকে নাজাত দেবে। হে পরওয়ারদিগার, তুমি পুত পবিত্রদের তোমার নিজের দরগায় আশ্রয় দাও।
পাপীদেরকেও জবাবদিহি ব্যতীত রেহাই দাও না। তুমি পরহেজগার বান্দাদের যেমন খোদা, একইভাবে তুমি পাপী বান্দাদেরও খোদা। পরহেজগার বান্দা যেমন তোমার অপার করুণা ধারায় অবগাহন করতে চায়, অতএব আমাকে এমন একটি দিলের অধিকারী করো যেন তোমার পরহেজগার ও পাপী বান্দাদের ভালোবাসতে পারে। হে পরওয়ারদিগার, তোমার মহব্বত ও রহমতের ভিখারি আমি, অতএব আমাকে সহযোগিতা করো যেন অভাবীদের চাওয়া বুঝতে পারি। মরিয়ম, ওই জানালার পাশে কি করছিলে? ওখানে গিয়ে কি তোমার নিজের লোকদের সঙ্গে মোলাকাত করতে চেয়েছিলে, যারা কিনা এখন তোমাকে এই গির্জার একজন মহিষী নারী ভাবে? তুমি এই আচরণ দিয়ে নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে চাইছো, কিন্তু তোমার এই আচরণ একজন ভণ্ড হিসেবে এই বেচারাদের সামনে উপস্থাপন করছে। জেনে রাখো, আমার মতো ব্যক্তিকে ধোঁকা দিতে পারবে না। তুমি কি ভেবেছো যে গির্জার সকল পুরোহিত এবং বনি ইসরায়েলের বরেণ্য ব্যক্তিদের জাদু দিয়ে আচ্ছন্ন করে রাখবে? ভেবেছিলে তারাও বোধহয় এই সহজ সরল লোকদের ন্যায় ধোঁকা খাবে? বোঝাই যাচ্ছে আমাদের এখনো চেননি। তোমার ছোট মস্তিষ্ক আমাদের মতো ইহুদি ওলামাদের চিনতে ভুল করছে। আমাদের সঙ্গে কি দুশ্মনী? তোমার দিলের মধ্যে আমাদের জন্য এত ঘৃণা কেন? কিছুই নয়, আমার মনে কোনো ঘৃণাই অবশিষ্ট নেই। মিথ্যা বলছো, মিথ্যা, ভণ্ড। আমার দিকে তাকাও। হায় আফসোস তোমার আজব চোখ, তোমার আজব চোখ মরিয়ম। তোমার চাহনি আমার নিকট কি চায়? হে খোদা, বাল্যকাল থেকে এই গির্জায় ছিলাম, জীবনের সব আশা আকাঙ্ক্ষা নিজের জন্য হারাম করে দিয়েছি এবং আমাদের পবিত্র দিন ব্যতীত অন্য কোনো কাজে মন দেইনি। কঠোর ইবাদত বন্দিগি এবং তৌরাত পাঠের মাধ্যমে নিজের চুল সাদা করে ফেলেছি, নিঃশ্বাসগুলো পর্যন্ত গুনতে শিখেছি। এখন কেন এই কন্যাটিকে পুত পবিত্র ও আসমানি হিসেবে মনে করবে? তাহলে আমি কে? আমি কি কম কষ্ট করেছি? আমি কি কম ইবাদত করেছি? মরিয়ম, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? কেন ভাবছো যে খোদা আমার চাইতে তোমার অধিক নিকটে? না, আমি বিশ্বাস করি না যে তুমি খোদার এত নিকটে হবে। আর আমি
সাহায্য করো, এই কন্যাটি আমাকে অনেক কষ্ট দিয়েছে, সেগুলো যেন ফিরিয়ে দিতে পারি। হে খোদা, আমার সারা জীবনের ইবাদতের পুরস্কার হিসেবে আমাদের ইহুদি কওমের সকল দুশমনের বিরুদ্ধে জয়ী করো এবং তাদের সবাইকে যেন ধ্বংস করে দিতে পারি। হে খোদা, মরিয়মকে তিরস্কার ও অপমান করার আনন্দ আমাকে দান করো। হে খোদা, এই অধম খানিজকে ক্ষমা করুন। আমার দ্বারা যেন কোনোদিন কারো কোনো ক্ষতি না হয়। সকল আশরাফুল মাখলুকাতকে নিজের রহমতের ছায়াতলে আশ্রয় দাও। হে খোদা, যারা গুনাহকারী তাদের সকলকে তুমি তওবা করার তৌফিক দান করো, আর আমাকেও তুমি তওবা করার তৌফিক দান করো। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে তুমি মাফ করে দিও খোদা। মরিয়ম, এটি মহান আল্লাহ তাআলার তরফ থেকে পয়গাম। মরিয়ম, মহান খোদা তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে পুত ও পবিত্র হিসেবে ঘোষণা করেছেন এবং সকল নারীদের মধ্য থেকে তোমাকে একটি মহান কর্মের জন্য নিজের ইচ্ছে পোষণ করেছেন। মরিয়ম, মহান পরওয়ারদিগারের আদেশের প্রতি আনুগত্য পোষণ করো, তার জন্য সেজদা করো এবং নামাজ আদায়কারীদের সঙ্গে নামাজ আদায় করো।
করেছে? খোদার কসম আমার বিশ্বাস হচ্ছে না। তোমাকে বলিনি ওই কুৎসে কখনো প্রবেশ করবে না? নারীদের এমনকি সেদিকে তাকানো পর্যন্ত নিষেধ, আর তুমি কিনা দরজা ভেদ করে কুৎসে প্রবেশ করেছ। কেন মরিয়ম, কেন? তুমি কি গির্জার নিয়ম কানুন জানতে না? বিশ্বাস করুন দাদাজান, আমি নিজে এরকম চাইনি, আমাকে আদেশ করা হয়েছিল। আদেশ করেছিল? কে আদেশ করেছিল? একটি কণ্ঠ বলল, আল্লাহ তাআলা তোমাকে নির্বাচিত করেছেন। আমার নাম পর্যন্ত বলেছেন। তোমার নাম বলেছে? বলল, হে মরিয়ম। বলল, হে মরিয়ম। তারপর কি বলল? বলল যে মহান আল্লাহ তোমাকে সব নারীদের মধ্যে একটি বড় ধরনের দায়িত্ব অর্পণ করতে যাচ্ছেন। প্রভু নিজের ইচ্ছা ব্যক্ত করেছেন। ওই কণ্ঠ আমাকে বলল, পরওয়ারদিগারের প্রতি আনুগত্য পোষণ করবে, তার দরবারে সিজদা করবে, সবার সঙ্গে নামাজ আদায় করবে। কোনো সমস্যা নেই। এত সহজে? তুমি তো আমাদের শরীয়তের ওস্তাদ ছিলে, এখন কিভাবে বলো সমস্যা নেই? একেবারে বলে ফেলো না কেন? মরিয়ম আসুক, আমাদের সামনে দাঁড়াক, নামাজের ইমামতি করুক, সবাইকে নামাজ পড়াক। হ্যাঁ, দেখো আমাদের কাজ কোথায় নিয়ে গিয়েছে। একটি কন্যা কিনা এখন কুৎসে প্রবেশ করছে। কোথায় পৌঁছেছে গির্জার পাদ্রীরা?
যেখানে তাকওয়ার স্থলে ভণ্ডামিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আফসোস। আফসোস তোমার জন্য, কেননা তুমি নিজেই ভণ্ড। তাকওয়া কি বলেছে একটি মেয়ে সবার সামনে বেরিয়ে আসবে? তাকওয়া কি বলেছে স্বাধীন আইন কানুন ভেঙে দেবে? তাকওয়া কি বলেছে নারী এসে পুরুষের সঙ্গে একসাথে নামাজ আদায় করবে? তার চেয়ে বরং বলে ফেলো যে ইহুদিগণ সুলাইমান গির্জার দেখাশোনার উপযুক্ত নয়। যে কওম ও গোত্র খোদার আদেশের বরখেলাপ করে, মজলুমের রক্ত ঝরায়, খোদার জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে, যারা মজলুমের হক কেড়ে নেয়, খোদার কিতাবকে ভুল ব্যাখ্যা করে, খোদার দিনে বেদাত প্রবেশ করায়, খোদার ঘরের পবিত্র আঙিনা রক্ষণাবেক্ষণের যোগ্যতাও যারা হারিয়ে বসে, তাদের নিজেদের অন্বেষণ করা উচিত নয় কি? তার চাইতে বরং হযরত হারুন ও হযরত মুসার শরীয়তকে একপাশে সরিয়ে রাখি এবং সবাই এতে নিশ্চিন্ত থাকবে। তাহলে আর নামাজ ও কোরবানি আর দরকার হবে না। ঠিক বলেছে। আগামীকাল থেকে সুমেরি ও বাবেলি খোদা ইস্তার, গ্রিক খোদা হিপনোস আর ফিনিকিয়ান খোদা মলুখের ইবাদত করব এবং আমরা আমাদের সকল বাদশাদের ভাস্কর্য এনে বাইতুল মুকাদ্দাস প্রাঙ্গণে রেখে দেই এবং সকলে মিলে আমরা তাদের ইবাদত করি। এক্ষুনি জাকারিয়া ও মরিয়মের বিষয়ে পদক্ষেপ নিতে হবে, কেননা এই অপমান আমাদের সবাইকে কুফরির দিকে নিয়ে যাবে। অতএব এদের বিচারের রায় উপদেষ্টা পরিষদ নির্ধারণ করে দিক, যেন আর কেউ এভাবে শরীয়তকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এটি তোমাদের শরীয়ত, হযরত মুসার শরীয়ত নয়। আলী জানাবান, কোন তরিকায় কি শরীয়ত ছাড়া মূল হাকিকত খুঁজে পেয়েছে? আচ্ছা, খোদার ওহীও কি শরীয়তের মাধ্যমে মূল হাকিকতের কাছে পৌঁছেছে? খোদা যেভাবে চেয়েছেন সেভাবেই পৌঁছেছে। এটি শরীয়ত, যা কিনা ইহুদিদের এই দীর্ঘ সময়ে জিন্দা রেখেছে। তাহলে শুনে রাখো গির্জার পাদ্রীগণ, নিজেদের ভেতর খুব সূক্ষ্মভাবে দৃষ্টি দাও, তাহলে দেখতে পাবে কিভাবে হযরত মুসার হুকুম আহকাম এবং আল্লাহ তাআলার আদেশ উপদেশগুলো ভঙ্গুর করে দিয়েছ, অথচ তোমরা শরীয়তের হেফাজতকারী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে চলেছ। তোমাদের দ্বারা কোরবানি এবং অগ্নি প্রজ্বলন ব্যতীত আর কি কল্যাণমূলক কাজ হয়েছে? আমাদের মহান প্রভু ইয়াহুবা কি আমাদের বলেননি যে আমি রহমত ও মোহাব্বতকে কোরবানির চাইতেও অনেক বেশি ভালোবাসি? খোদা বলছেন, আমি তোমাদের মাঝে ঘৃণা বিদ্বেষের আগুন দেখতে পাচ্ছি। পবিত্র মাহফিলের কোনো সুগন্ধি তোমরা বহন করছো না। ভেবেছ আগুন তোমাদের হেদায়াত দিতে পারবে? সেটা একেবারেই ভুল ধারণা, কারণ তোমাদের কোরবানির জন্য আমি বিন্দু মাত্র লালায়িত নই। কিন্তু আমি ইনসাফ অব্যাহত রাখার পক্ষে এবং ন্যায় বিচারের নদী কোনোদিন শুকায় না। আচ্ছা বলো তো, তোমরা কি কোরবানি ব্যতীত অন্য কোনো ভালো কাজ করেছো? ইহুদিদের তো আরো উৎকৃষ্ট উদাহরণ হওয়া উচিত হে বনী ইসরাইল, তাই নয় কি? অথচ আমরা কোরবানি ও দিনের অন্যান্য অনুষ্ঠানকে কেন এত জাঁকজমকপূর্ণ ভাবে পালন করে বেশি প্রাধান্য দিচ্ছি এবং সকলকে সঠিক জ্ঞান থেকে দূরে রাখছি? কিন্তু খোদা আমাদের নিকট কি চায়? পবিত্র কিতাবের লিখিত আয়াত কি পাঠ করনি? সেখানে স্পষ্ট বলা হচ্ছে, আমি রোজা ও ইবাদত পছন্দ করি। তার মানে এই নয় যে হকের পক্ষে থাকবে না। তোমরা গরিব দুস্থদের সাহায্য করো, নিজেদের বাড়ি ঘরে এদের মেহমানদারি করো, মজলুমদের আজাদ করে দাও, বস্ত্রহীনকে তোমাদের নিজেদের বস্ত্র দিয়ে দাও, নিজের রুটি ক্ষুধার্তদের মাঝে বিলিয়ে দাও, নিজের আত্মীয় স্বজনদের দূরে ঠেলে দিও না। এই আয়াতগুলো নবীদের জীবন কাহিনী থেকে পাঠ করেছো, তাহলে কেন আমল করছো না? জনাব জাকারিয়া তৌরাত থেকে আমাদের জন্য আবেগপ্রবণ কয়েকটি আয়াত পাঠ করেছেন, তাই অসংখ্য ধন্যবাদ। এখন গির্জায় মরিয়মের উপস্থিতি নিয়ে আমি বেশ কিছু সওয়াল করব, আশা করি তার সঠিক জবাব দেবেন।
আচ্ছা, কবুল করে নিবেন কিনা বনি ইসরায়েলের পবিত্র কিতাব সমূহ তাদের পুত্র সন্তানদের মাধ্যমে এসেছে, তাদের কন্যা সন্তানদের মাধ্যমে নয়? যদি তোমার উদ্দেশ্য হয় কওম ও কাবিলাকে পিতার মাধ্যমে চেনা, আচ্ছা, কবুল করে নিবেন কি একজন সতী কন্যার মূল্য আমাদের নিকট সেরূপ যা কিনা তার পিতার নিকট একই, এবং প্রকৃতপক্ষে নিজের কন্যাকে তার স্বামীর নিকট বিক্রি করে দেয় এবং তখন স্বামী সমস্ত কিছুর অধিকার রাখে? তোমাদের মতে হ্যাঁ, কিন্তু আমার মানুষ কাছে বিশাল ক্ষমতার অধিকারী, তার সম্পদ থেকে যতটুকু দেয় ঠিক ততটাই নারী পায়, অথবা পুরুষ বাজার থেকে কানিজ ও দাসী গ্রহণ করতে পারে। হ্যাঁ, কিন্তু এই কাজ কত এবং আপনি অন্যান্যদের চাইতে ভালোই জানেন যে পুরোহিতদের আঙিনায় নারীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এই আঙিনায় প্রবেশে মৃত্যু অবধারিত, এবং জানেন যে কোরবানি উৎসবে নারীদের অংশগ্রহণের অনুমতি নেই, এমনকি এই উৎসব দেখারও অধিকার নেই। আমি কোরবানি ও গির্জার অন্যান্য কিছু আয়াত তেলাওয়াত করেছিলেন। এখন আপনার কাছে আমার সওয়াল, ইহুদি ধর্মে আইন কি নারীদের জন্য কিছু রয়েছে নাকি নয়, এই বিষয়ে জানেন কিছু? অবগত রয়েছি, কিন্তু এই আইনটি তোমাদের নিজেদের তৈরি, তোমরা এই সীমাবদ্ধতা নিজেরাই তৈরি করেছ। কিন্তু হাকিকাত এই যে হযরত মুসার শরিয়ত নারীদের বিশেষভাবে সম্মানিত করেছে। তোমরা খুব ভালোভাবেই জানো যে সাধক পুরুষগণ নারীদের প্রশিক্ষণ দ্বারা তৈরি। আপনি তাহলে এই সীমাবদ্ধতা সম্পর্কে জানেন? আপনি কি মরিয়মকে সবার সঙ্গে নামাজে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিলেন? না, আমি এরকম কোনো অনুমতি দেইনি। তাহলে কার অনুমতি নিয়ে কুদসে প্রবেশ করেছিল? একটি কণ্ঠ শুনেছিল যেখানে সবার সঙ্গে নামাজ আদায় করার আদেশ দিয়েছিল। একটি কণ্ঠ শুনেছিল। এটি কার কণ্ঠ ছিল? বলো, কার কণ্ঠ ছিল? ওহী অথবা ইলাহি পাকের ইলহাম ছিল। ওহী? 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 আপনি কি ভেবেছিলেন যে খোদা মরিয়মের জন্য এই আদেশ পাঠিয়েছিলেন? অর্থাৎ খোদা এই কন্যাটির উপর ওহী নাজিল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোদা তোমার নিকট পানা চাইছি। কি বলছেন বুঝতে পারছেন? দলিল দেখাতে পারবে যাতে আমরা ইয়াহুদি কওমের দলিল হতে পারে যে প্রতিটি দাবি ও অতিরঞ্জন কথা মেনে নেব? তাহলে জাকারিয়া, আপনি আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়েও দাবি করছেন যে এই বাচ্চা মেয়েটার নিকট ওই এসেছে এবং তা আমাদের বিশ্বাস করতে হবে? তাহলে জাকারিয়া, আপনি আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়েও দাবি করছেন যে এই বাচ্চা মেয়েটার নিকট ওই এসেছে এবং তা আমাদের বিশ্বাস করতে হবে? শেষ পর্যন্ত সে একজন ব্যতিক্রমী সৃষ্টি। কোন পুরুষই তার মতো নয় এবং তার মতো কেউ আসবেও না। ইলাহি পাকের ওহীর উপর ভিত্তি করে তোমাদের বলতে চাই, খোদা তাকে মহিয়সী নারী হিসাবে প্রেরণ করেছেন। সে ইহুদিদের মধ্যে একমাত্র নারী যে বাইতুল মুকাদ্দাস আঙিনায় বড় হয়েছে। আজব! এতদিন দাবি করতেন আপনার নিকট ইলাহি পাকের ওহী নাজিল হয়, সে সম্পর্কে আমাদের সন্দেহ আছে, আর এখন মরিয়মের উপর ওহী নাজিলের দাবি করছেন। আমরা সবাই জানি যে খোদাবান এখনো পর্যন্ত কোন নারীর সঙ্গে কথা বলেননি, কোন নারীর সঙ্গেই নয়। খোদাবান পুরুষদের সঙ্গে কথা বলেছেন এবং পুরুষদের নিকট উপস্থিত হয়েছেন, নয়তো অন্য কোন প্রতীকে নিদর্শন দেখিয়েছেন, তাই নয় কি?
যদি খোদা চাইতেন এই গির্জার কারো সঙ্গে কথা বলবেন, সেটি কি এই গির্জার মহান পুরোহিত সকলের বয়োজ্যেষ্ঠ জনাব হিলালের সঙ্গে অথবা অন্য কোনো বুজুর্গ পুরোহিতের সঙ্গে কথা বলতেন না? কি এমন হলো যে খোদা শুধু মরিয়মের সঙ্গেই কথা বললেন? খোদাই জানেন কার সঙ্গে কথা বলবেন। তাহলে আপনি দাবি করছেন যে খোদা এর পর থেকে একজন নারীর মাধ্যমে ইহুদিদের জন্য আদেশ উপদেশ নিয়ে আসবেন। তার মানে ইয়াহুয়া সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে একজন এতিম মেয়েকে আমাদের সকলের উপরে স্থান দিবেন এবং তাকে মুকুট পরিয়ে দেবেন। আমি তো এমন যথেষ্ট কথা বলি। হয়েছে, যথেষ্ট হয়েছে, আর কিছু বলার দরকার নেই। যা কিছু বলেছেন তাতেই যথেষ্ট। কুফরি হয়ে গিয়েছে, আর কুফরি করার দরকার নেই। এখন থেকে আমি আমার গোত্রের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জাকারিয়াকে মুরতাদ বলে ঘোষণা করে দিচ্ছি। এই ব্যক্তি হয় মিথ্যাবাদী, নয়তো পাগল, নয়তো ওই মেয়েটি জনাব জাকারিয়াকে জাদু করেছে এবং নিজের হস্তগত করে ফেলেছে। আমি সুলাইমান গির্জার পাক পবিত্র মুমিন ও পুরোহিতদের সরাসরি জিজ্ঞেস করছি, আপনারা কি এই মেয়ের আবল তাবল কথা এবং এই ব্যক্তির নিকট ওহী নাজিলের কথা গ্রহণ করবেন নাকি না? তাহলে গ্রহণ করবেন যে এখন থেকে এই গির্জায় পুরুষদের সঙ্গে নারীরাও একসাথে নামাজ আদায় করবে, খোদার ইবাদত করবে। অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, অবশ্যই। আচ্ছা, আপনারা কি মনে করেন যে জাকারিয়া ও মরিয়মের এই ধরনের কুসংস্কৃত কথাবার্তা এদেরকে অবশ্যই করতে হবে? অতি বিপজ্জনক হয়ে উঠছে এবং এর জন্য এদেরকে কঠিন শাস্তি পাওয়া উচিত না? অবশ্যই শাস্তি পাওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত, অবশ্যই হওয়া অবশ্যই। সবাই কবুল করছেন? এটি তাদের উপরে হবে। চুপ থাকো, শান্ত হও, তোমরা শান্ত হও, বাড়াবাড়ি করো না। এটি খুব চিন্তার বিষয়, একটু বেশি সময়ের প্রয়োজন। পরবর্তী উপদেষ্টাদের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তাই আজ সভা সমাপ্ত ঘোষণা করা হলো। জনাব হিলাল, এটা কি বলেন জনাব? কি বলেছেন? কেউ কে বলে? জনাব হিলাল কি করলেন? হে খোদা! আমার কোনো উপায় ছিল না দাদাজান, এটি আল্লাহ তাআলার ফরমান ছিল। কিন্তু গির্জার পুরোহিতগণ তারা খোদার ইবাদত থেকে দূরে রয়েছেন, কিভাবে তাদের সঙ্গে নামাজ আদায়ের ফরমান হলো? যখন আমি কুদসে প্রবেশ করলাম এবং পুরোহিতদের পেছনে নামাজের জন্য দাঁড়ালাম, হঠাৎ আমার চোখ কেন জানি চলে গেল অন্য কাতারে। সারি সারি নুরানি ফেরেশতা দেখলাম, যারা আমার জন্য অপেক্ষা করছিল যেন উৎসব শুরু করতে সক্ষম হয়। এত সুন্দর ছিল যে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমাকে তারা স্বাগতম জানাতে এলো, আমার চারপাশে ঘিরে দাঁড়ালো। হঠাৎ একটি মিষ্টি মধুর সুগন্ধি আমার নাকে এসে পৌঁছালো এবং তখনই কুদসের দিক থেকে একটি নূর আমার দিকে ছুটে এলো। ওই নূরের মধ্য থেকে আমার নাম ধরে ডেকে উঠল, সঙ্গে আরো 3 জন নারীর নাম অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হলো। তাদের মধ্যে এমন একজন নারীর নাম উচ্চারিত হলো যার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর সৌভাগ্যবানের ন্যায় কেঁপে উঠল। জানেন দাদাজান, কেন জানি আমি সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেলাম। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে ফেরেশতাগণ আমাকে তাজিম করলেন। ভাবুন দাদাজান, আমাকে বিশ্বাস করা যায়, তাও আবার তিনজন পুত পবিত্র নারীর সঙ্গে।
আমার কাছে সবকিছু তখন স্বপ্নের মতো মনে হচ্ছিল। তারপর ফেরেশতাগণের সঙ্গে একত্রে আল কুদসে নামাজ আদায় করলাম। 4 জন? তুমি ওই 4 জনের একজন নির্বাচিত হয়েছ? আর ওই নারী? নিজেকে প্রকাশ করো। তিনি নারীকুলের মধ্যমণি, আখেরি পয়গম্বরের প্রিয় কন্যা। তিনি বেহেশতের সুসংবাদ প্রাপ্ত, যার পরহেজগারী ও তাকওয়া সারা জাহানে প্রসিদ্ধ হবে। হ্যাঁ, তুমি সৌভাগ্যের ডানায় চড়ে উড়ে বেড়াচ্ছ। জনাব হিলাল কোথায়? বলতে পারছি না। মনে হয় এখানে রয়েছেন। জনাব হিলাল কোথায়? কুদসের ভেতরে প্রবেশ করেছেন। সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। আমি ওকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলাম, কেন হস্তক্ষেপ করলেন? দেখো, নিজেদের ধোঁকা দেওয়া উচিত নয়। সে আসলেই খোদার পয়গম্বর। ইয়াসাকার, খোদাকে ভয় করো। আমি তো জানি দিন নিয়ে তোমার কোনো চিন্তা নেই। স্বার্থ সিদ্ধিই আসল উদ্দেশ্য। আমার মাথা ব্যথা আপনার পণ্ডিতি নিয়ে, আমার মাথা ব্যথা ইহুদি গোষ্ঠীর নেতৃত্ব না পাওয়া নিয়ে। গতকাল ইমরান, আজ জাকারিয়া, আগামীকাল আবার মরিয়ম। হে খোদা, ইহুদিদের এই নির্বাচিত নেতার কথা শোনো। তুমি চিৎকার করছো কেন? কিসের চিৎকার? ইহুদি গোত্র এই জমিনের বুকে সবার সেরা জাতি। দুনিয়ার সমস্ত সম্পদ ও রাজনীতির একমাত্র অধিকার আমাদেরই, আর আমি সবার সেরা হব, কেউ পয়গম্বর হোক বা না হোক। যদি দেখি বাধা হয়ে দাঁড়িয়েছে, খতম করে ফেলবো। এটি আমার প্রথম এবং একেবারে শেষ কথা। পরওয়ারদিগার, মুসার দিনকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? বলো মরিয়ম। আমি আপনার জন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দাদাজান। এখন কি হবে জানি না। জনাব জাকারিয়া, জনাব জাকারিয়া, এনাম দিন, এনাম দিন জনাব কি জাকারিয়া। হয়েছে ইউসুফ? এলিজাবেথ? এলিজাবেথ, আসুন, এই যে দেখুন, ইয়াহিয়া, আমাদের প্রিয় ইয়াহিয়া। ইয়াহিয়া, ইয়াহিয়া,
আল্লাহ শুক্রিয়া। কখনোই তোমার এত বড় নিয়ামতের প্রতিদান দিতে সক্ষম নই। সেই ইয়াহিয়া, সে বনি ইসরায়েলের মুক্তিদাতাকে দেখবে এবং তার সত্যতা ঘোষণা করবে। কি প্রশান্তময় ও পরিচিত চেহারা, মনে হচ্ছে কতদিন ধরে তোমাকে চিনি। সালাম জানো, কত সুন্দর দেখতে। পাখালি ও সৃষ্টির সকলে তোমার জন্য তসবিহ পাঠ করে। হে খোদা, আমাকে খামোশ করে দিও না। হে একাকী ফুল, তুমিও তার সৌন্দর্য থেকে লাভবান হচ্ছ।
দিও না। ফেরেশতা বললেন, আমাকে ভয় পেও না মরিয়ম, আমি তোমার মহান পরওয়ারদিগারের পয়গাম বাহক ফেরেশতা। তোমাকে তাঁর পক্ষ থেকে একজন পূত ও পবিত্র পুত্র সন্তান উপহার দেওয়া হবে। মরিয়ম বলল, আমাকে কিভাবে সন্তান দেওয়া হবে? আমার তো এখনো কোনো স্বামী নেই, কেউ আমাকে স্পর্শ করেনি, আর আমি অসতীও নই। ফেরেশতা বললেন, তোমার পরওয়ারদিগার ফরমায়েছেন, এটি আমার জন্য সহজ একটি কর্ম। আল্লাহ তাআলা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যে জিনিসটি তিনি চান শুধু বলেন হও, হয়ে যায়। তুমি সুসংবাদ প্রাপ্ত মরিয়ম, কেননা তোমার গর্ভে জন্ম নেবে হযরত ঈসা ইবনে মরিয়ম, যে কিনা দুনিয়া ও আখিরাতে সম্মানিত ব্যক্তি হবে এবং খোদার দরবারে অধিক প্রিয় একজন মানুষ হবে। কেন এই দায়িত্বটি সবসময় ফার্সিয়ানদের হাতে ন্যস্ত? আচ্ছা, এখনো কি সিদ্দিকিয়ানদের হাতে কোষাগারের দায়িত্ব দেওয়ার সময় আসেনি? গির্জার সমস্ত কোষাগার ও আয় রোজগার জনাব ইয়াসাকার দেখে থাকেন। আচ্ছা, এখনো কি নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সময় আসেনি? জনাব সিদ্দিকিয়া, গির্জার মজবুত ভিত্তি তার সম্পদ ও আয়ের উপর দাঁড়িয়ে রয়েছে, যা কিনা পৃথিবীর সমস্ত উন্নতশীল দেশগুলোর মূল কথা। আচ্ছা, তুমি কি আমার বিরোধিতা করতে চাইছো? না না, আসলে এই বিষয়ে অন্যান্য সিদ্দিকিয়ান ভাইদের সঙ্গেও আলোচনা করা উচিত। যাও, আলোচনা করো। চলো যাই। এটি আমাদের সর্বশেষ সুযোগ, এত সহজেই ছেড়ে দেওয়া উচিত হবে না। যদি হিলাল মহান হেরোডের নিকট অভিযোগ করে? হেরোডের সঙ্গে এই বিষয়ে কোনো সমস্যা নেই। আলী জনাব, জনাব ইয়াসাকার, গির্জার নিরাপত্তা বাহিনীর প্রধান আপনার আদেশের অপেক্ষায় রয়েছে। এখন থেকে আমার অনুমতি ছাড়া কেউ গির্জার বাইরে যেতে পারবে না এবং প্রবেশও করতে পারবে না। কিন্তু জনাব, হিলালের বিষয় কি করব? খামোশ! শুধুমাত্র আদেশ পালন করো। যেতে পারো। খোদা, তুমি কি অসুস্থ? কি হয়েছে? জনাব জাকারিয়া অপেক্ষা করছেন, এমন ভাবে যাবে যেন কেউ তোমাকে দেখতে না পায়। মরিয়ম, ওহ মরিয়ম, অবশেষে এলে। দেরি হলো কেন? সময় নেই, কিন্তু যত দ্রুত সম্ভব গির্জা ত্যাগ করা উচিত। এসো, নিজের আসবাবপত্র গুছিয়ে নাও। তুমি ঠিক আছো? অসুস্থ নাকি? কোথায় যাব আমরা? আপাতত জালিলে যাব। তোমার কিছুদিন তোমার খালার কাছে থাকা উচিত। আমার কারণে আপনাদের এর চেয়ে বেশি বিপদে ফেলা উচিত হবে না। হয়তো
লজ্জাও পেতে হবে, কেননা কেননা কি মরিয়ম? তোমার কারণে কেন লজ্জিত হব? বলো, কি হয়েছে? আমার কারণে আপনাদের এর চেয়ে বেশি বিপদে ফেলা উচিত হবে না, হয়তো লজ্জাও পেতে হবে, কেননা কেননা কি মরিয়ম? তোমার কারণে কেন লজ্জিত হব? বলো, কি হয়েছে? আবার কেন কান্না করছো? আমার তো কষ্ট হচ্ছে মা। মা, আমার অত কান্না করো না। তুমি আমাদের লজ্জার কারণ নও, তুমি আমাদের অহংকার। জলদি চলো, দ্রুত যেতে হবে। আমি কিছু বলতে চাইছো তুমি? বলো। জনাব জাকারিয়া, জনাব জাকারিয়া, অপেক্ষা করুন জনাব, একটু দাঁড়ান জনাব জাকারিয়া। জনাব ইয়াসাকারের আদেশ ছাড়া কেউ গির্জার বাইরে যেতে পারবে না। ইয়াসাকার আদেশ দিয়েছেন? জি। তুমি কি জনাব হিলালের নিকট থেকে আদেশ গ্রহণ করো, নাকি ইয়াসাকারের তুমি নিকট যাও, থেকে? সাবধানে যাও। জানি না, এটা তার আদেশ। জনাব হিলালি শেষ পর্যন্ত এই গির্জার প্রধান কর্তা ব্যক্তি। ক্ষমা করুন, কিন্তু জনাব ইয়াসাকার। এটি আইনের বরখেলাপ হচ্ছে। জনাব হিলালের নিকট থেকে তোমার আদেশ গ্রহণ করা উচিত। আজ রাতে মরিয়মের হাঁটার ছন্দ অদ্ভুত মনে হচ্ছে। এখানে আসার পর থেকেই ওর দিকে নজর রাখছি। মনে হচ্ছে যেন একজন গর্ভবতী নারী হেঁটে যাচ্ছে। তুমি চুপ করো, কেন আজে বাজে কথা বকছো? মরিয়ম, তাও আবার গর্ভবতী। অপবাদ না দিলে কি তোমাদের কাজ সম্পূর্ণ হয় না? কি এমন বললাম? আমার তো অপমান করার ইচ্ছে চুপ ছিল না। থাকতে পারো না? বন্ধ করো সব। যে আমার সোনামণি, আমার ছোট্ট সোনা, খাবার খেয়েছো তো? এখন কিন্তু ঘুমোতে হবে। আচ্ছা আচ্ছা বাবা, তোমাকে একটু চুম দিয়ে দিচ্ছি। আমার কোলে এসে তো সোনা, এই তো সোনা, ছোট্ট সোনামণি, আমার প্রিয় ইয়াহিয়া জান। না, কিভাবে আমি দাদাজান এলিজাবেথ খালাজানকে আমার গর্বের কথা বলবো? তারা আমার চাচাতো ভাইদের অন্যান্যদের কিভাবে মোকাবেলা করবে? না না, আমি পারবো না।
সাহায্য করো, যেন সে তার একাকিত্বের সময়টাকে তোমাকে স্মরণ করে সহ্য করতে পারে। গির্জার প্রহরী আমার বন্ধু ছিল, নয়তো গ্রেপ্তার হয়ে যেতাম। যদি সিপাহীগণ আপনাকে গ্রেপ্তার করতে আসে? তাদের অবশ্যই হেরোডের কাছে নির্দেশ নিতে হবে, তাহলেই কেবল কাউকে গ্রেপ্তার করতে পারে। শুনেছি হেরোড কঠিন রোগে আক্রান্ত। আল্লাহ যেন অতি দ্রুত তাকে এই জমিন থেকে তুলে নেয়। কি বলো নেই, সে আসেনি? কিন্তু সে তো গত রাতে গির্জা থেকে বের হয়ে এখানে এসেছে। আমাকে চিন্তায় ফেলে দিলেন। খোদা না করুক পথে কি কোনো বিপদ হলো কিনা কে জানে। তার তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। তার শারীরিক অবস্থা ছিল আহত পাখির মতো। ইউসুফ, এসো, তার খোঁজে যাও। জালিলে থেকে জেরুজালেম পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজবে, সম্ভবত কোথাও বেহুশ হয়ে পড়ে থাকতে পারে। আমিও এই দিকটাই খুঁজছি। অবশ্যই তাকে খুঁজে আনবো, আপনি চিন্তা করবেন না খানম এলিসাবেথ। আপনি কি মরিয়মের কোনো খবর জানেন? না, কি হয়েছে? বাড়িতে যায়নি। যদি কোনো খবর পেয়ে থাকেন অনুগ্রহ করে জানাবেন। অবশ্যই। খোদা হাফেজ। খোদা হাফেজ। খবর পেলে? না, আপনার কি খবর? কি হয়েছে জনাব জাকারিয়া? মরিয়ম কেন বাড়িতে আসেনি? কি হয়েছে? তাহলে সে কোথায় যেতে পারে? আল্লাহই ভালো জানেন।
কিন্তু মরিয়ম ভুল করতে পারে না। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে সে লজ্জা পাচ্ছিল। আফসোস, যদি গত রাতে তার সঙ্গে একত্রে বাড়ি ফিরতাম। কিন্তু এছাড়া সে কোথায় যেতে পারে? মরিয়মের তো জালিলে ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। গত রাতে আকাশে একটি তারাকে অনুসরণ করতে দেখা গেছে, সম্ভবত মরিয়ম। জানি না তার ভাগ্যে কি ঘটছে। খোদা সাহায্য করুন। কখনোই কাউকে কিছু না বলে কোথাও যায় না। এটা কি করে সম্ভব? জাকারিয়া পর্যন্ত কোনো খবর জানে না। হ্যাঁ, আজ দেখলাম ইউসুফ তাকে খুঁজতে গির্জায় এসেছিল। আমি নিজের চোখে তাকে দেখেছি। আমার মনে হয় এই বিষয়টি লোকজনের নিকট থেকে গোপন রাখা উচিত। গোপন? আমরা যেসব লোকজনদেরকে চিনি তারা সবাই সবকিছু জেনে গিয়েছে। কিন্তু আমাদেরও তাদের বলার মধ্যে পার্থক্য রয়েছে। আবার বলে না ফেলে আমরা তাদের নিকট থেকে গোপন রেখেছিলাম। চলো যাই। পান করুন। তোমার উপরে লানত পড়ুক। এই দুর্গন্ধ খেতে দিচ্ছ। আমার অসুখ কেন সারছে না? ভেতরটা চলে যাচ্ছে। আমাকে শরাব দাও। শরাব? আপনার একটু সবুর করুন আলী জনাব। এগুলো আপনার শরীরে ক্ষতির কারণ হবে এবং এর জন্য রোগ সারবে না। ক্লান্ত হয়ে গেলাম। তোমাদের ওই বৃদ্ধের চেহারা দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়েছি। আমাকে কেউ একজন শরাব দাও। না, পান করবেন না, পান করবেন না। আসল বিষ হচ্ছে এটি, আপনার কিডনিকে নষ্ট করে দেবে। যাই হোক না কেন, ব্যথা কিছুটা লাঘব করবে, তোমাদের বিরক্তিকর চেহারা দেখার ধৈর্য দেবে। আচ্ছা বলো, কি হয়েছে? এখন বধির হয়ে গেলে কেন? জনাব, ইরানের 3 জন পণ্ডিত ব্যক্তি আপনার সঙ্গে মোলাকাত করতে চাইছেন। চিকিৎসক নাকি? না, তারা জ্যোতির্বিজ্ঞানী। আফসোস, যদি তারা হেকিম হতো। কি বললে, ইরানি পণ্ডিত? জি আলী জনাব, আপনি চাইলে আমি তাদের অন্য সময় আসতে বলবো। না, হতে পারে হেরোড অসুস্থ অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়ে যাবে এবং অনেকে এতে খুশি হবে। আমার অবস্থা এখন ভালো তো? জি মহান হেরোড। আচ্ছা, ইরানি পণ্ডিতগণ আমার নিকট কি চাইছেন? তোমরা দেখতেই পাচ্ছ আমি সুস্থ নই। এরা নিজেদের দেশে অত্যন্ত নামি দামি পণ্ডিত এবং ধর্মবেত্তা, যারা একটি কাফেলার সঙ্গে জেরুজালেম এসেছেন। সীমান্ত অতিক্রম করার সময় আপনার সাথে মোলাকাত করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। ঠিক আছে, রোমের সেনাপতি জনাব পেরেগ্লিসও যেন এই জলসায় উপস্থিত থাকেন, তাকে খবর দাও। ইরানিগণ রোমানদের কঠিন দুশমন এবং হয়তো রোমানগণ ভাববে যে আমাদের সঙ্গে ইরানিদের অন্য কোনো গোপন বিষয়ে আলোচনা হচ্ছে। তাদের আসতে বলো। কে বিশ্বাস করবে? তাও আবার মরিয়ম। আমার তো মনে হয় এটা একেবারেই অসম্ভব। আমি তো নিজে থেকে বলছি না, তাকে দেখা গেছে সে গর্ভবতী মহিলাদের মতো হাঁটছিল। আমরা সবাই মরিয়মকে চিনি, কিভাবে এই কাজ করা সম্ভব? সম্ভব। সে কেন ভাবে নিজেকে লুকিয়ে রেখেছে? এমনকি জাকারিয়া ও এলিজাবেথ পর্যন্ত কোনো খবর জানে না, তারাও মরিয়মের সন্ধানে যাচ্ছে। কিছুদিন হলো ইউসুফ তাকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। সম্ভবত এই এলাকা ছেড়ে চলে গিয়েছে। আমিও যদি তার জায়গায় থাকতাম তবে এই কাজই করতাম। চুপ থাকো, হানি এসেছে। তোমরা কি বলা বলি করছো? আবারও কারো গীবত গাওয়া শুরু করলে? না না, আমরা তেমন কিছু বলছি না। আমরা কিছু বলছি। চলো 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 চলো।
চলো চলো যাই, তাড়াতাড়ি থাকা যাবে না, বেশি উঠতে পারি। এসে গেছে, অনেক কথা শোনাবে, চলো চলো চলো। অনেক কথা শোনাবে, চলো চলো চলো। মরিয়ম, 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 তুমি কোথায়? তুমি দেখা দিচ্ছ না কেন? হে খোদা, এই কওম যেন মরিয়মের বিরুদ্ধে কোনো নোংরা কথা বলতে না পারে। মরিয়মকে এই ফিতনা থেকে মর্যাদা সহকারে হেফাজত করো। সকলের প্রিয় হে মহামান্য হেরোড, ইহুদিদের মান্যবর বাদশাহ এবং বনি ইসরায়েলদের মহান অধিপতি। জেরুজালেমে খোশামদিদ। আমি শুনলাম ইরান থেকে এসেছেন। ইরানের মহান অধিপতি সাইরাস ইহুদি জাতিকে একবার বন্দি দশা থেকে নাজাত দিয়েছিলেন, তাই যথেষ্ট সম্মান করি। শুনেছি আপনারা পণ্ডিত ব্যক্তি। আমরা আমাদের জেরুজালেমের গির্জা, রাজপ্রাসাদ, নাট্যমঞ্চ এবং শহরের ভেতরে পানির নালা তৈরির ব্যাপারে আপনাদের অবদানের কথা উল্লেখ করি। কিন্তু আমাদেরকে যে জিনিসটি আপনাদের জেরুজালেমে নিয়ে এসেছে সেটি ভিন্ন একটি বিষয়। আমরা তিনজন ইরান সাম্রাজ্যের ভিন্ন তিনটি জায়গা থেকে এসেছি। পথিমধ্যে একে অপরকে পেয়েছি এবং সফর সঙ্গী হয়েছি। এই সফরের উদ্দেশ্য কি? একটি তারকার পেছনে পেছনে অনুসরণ করেছি, যে তারকাটি আপনাদের জেরুজালেমের দিকে এসেছে। অনুসরণকারী তারকা? জি আলী জনাব, একটি অনুসরণকারী তারকা। অনুসরণকারী তারকার সাথে রোমাঞ্চকর উপাখ্যান জড়িত, অথবা রাতে মতিভ্রম হিসেবে এটি আবির্ভূত হয়। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু এ দফায় কোনো স্বপ্নের পৃথিবী নয়। রাতে জেরুজালেমের বিস্তৃত আকাশে এটি দেখা গিয়েছে। জনাব পেরিক্লিস, ভালোই হলো এসেছেন। এই দিকে আসুন। দ্রুত পৌঁছাতে চেষ্টা করেছি। তিনজন বিদেশি পণ্ডিত। জি জনাব, খোদা আমাদের সকলকে রক্ষা করুন। এমন একটি তারকা, কোনরূপ সন্দেহ নেই। এই তারকা হবে বাদশাহ এবং ইহুদিদের মুক্তিদাতা, যার কয়েক হাজার বছর পূর্বে আবির্ভাব হয়েছে। এটি হলো সেই তারকা যার সম্পর্কে পূর্বে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আমার হিসাব মতে ঈসা মসীহের জন্মের সময় প্রায় ঘনিয়ে এসেছে। 1000 বছরে একবার এই অনুসরণকারী তারকা আসমানে দেখা যায় এবং প্রতিবারই চমকপ্রদ কিছু ঘটনা ঘটে থাকে। আমরা তিনজনই একটি সিদ্ধান্তে পৌঁছেছি। ঈসা মসীহ মহান খোদার পয়গম্বর হবে, যার সম্পর্কে প্রায় সব প্রাচীন ধর্মগ্রন্থে এই অনুসরণকারী তারকা সহ উল্লেখ রয়েছে। আমরা ইরানিগণ একক খোদার ইবাদত করি, যিনি হচ্ছেন আহুরা মাজদা। আমরাও ঈসা মসীহের জন্য অপেক্ষা করছি, সে আল্লাহর নবী, যিনি অন্যায়ের বিপক্ষে এবং মুসলিমদের পক্ষে অবস্থান নেবে। আমরা নিজেদের দেশ থেকে আমাদের সঙ্গে বিভিন্ন উপহার, উপঢৌকন, সিন্দুক ভর্তি তেল, সুগন্ধি মশলা, আতর নিয়ে এসেছি, যেন এই নবজাতক শিশুটিকে এগুলো দিয়ে খোশামদিদ বলতে পারি। ইহুদি বাদশাহ।
আপনার শারীরিক অবস্থা ভালো নয়? আচ্ছা, হেকিমকে খবর দেব? তাহলে আপনারা ইহুদি বাদশাকে অনুসরণ করে এখানে এসেছেন? জি জনাব, আপনি ঠিক ধরেছেন। এই ব্যথা তার সৌভাগ্য। এই বাদশাকে খুঁজে বের করুন। সবাইকে বলে দাও তাদের যেখানে ইচ্ছে যাবে, যেখানে ইচ্ছে ভ্রমণ করবে, এবং কেউ যেন কোনরূপ বাধার সৃষ্টি না করে। এই বাদশাকে খুঁজে বের করুন। সবাইকে বলে দাও তাদের যেখানে ইচ্ছে যাবে, যেখানে ইচ্ছে ভ্রমণ করবে, এবং কেউ যেন কোনরূপ বাধার সৃষ্টি না করে। আশা করছি ইহুদি বাদশাকে খুঁজে পাবেন এবং আমাদেরকেও খবর দেবেন, যেন আমরাও তার সঙ্গে মোলাকাত করতে পারি আর আমরা তার সাহায্যে পদক্ষেপ নেব। অসংখ্য শুকরিয়া আলী জনাব। আহুরা মাজদা মহান হেরোডকে তার নিজের ছায়াতলে পানাহ দিন। তার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আলী জনাব। পেরেগ্লিস। জি জনাব। উত্তম হচ্ছে তুমিও তোমাদের কয়েকজন তাদের সঙ্গ দাও। এই ইহুদি বাদশাকে খুঁজে পাওয়া মাত্র আমাকে খবর দিবে, পালিয়ে যেতে দিও না। তাকে নিরাপত্তা দেওয়ার দরকার নেই। এই নবজাতককে পাওয়া মাত্র তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই খতম করে দেবে। তার স্ত্রীর গর্ভবতী হওয়াকে মোজেজা বলে আমাদের ধোঁকা দিতে চাইছে। বড়ই আজব কথা। আমিও আপনাদের অনেকের মতোই এই বৃদ্ধ সাদাকেশী লোকটিকে যথেষ্ট সম্মান করতাম। তার কোনো কথায় সন্দেহ পোষণ করিনি। কিন্তু শেষ পর্যন্ত কি হলো জানতাম, এই মিথ্যা কল্পকাহিনী দ্বারা মুমিন বান্দাদের ওপরে হুকুমতের মতলবে নেমেছে। এখন মানুষ শান্তি চায়। এই ব্যাপারে কারো অনুমতি দেওয়া উচিত নয় যে নিজেদের পবিত্র অনুভূতি নিয়ে খেলা করে, তাও আবার এই পবিত্র আঙ্গিনায়। লোকজনের আশা আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের অভিলাষ পূরণ করতে এখানে ঘাঁটি গেড়েছিল। আচ্ছা, আপনারা কি একজন মিথ্যাবাদীকে পয়গম্বর হিসেবে মেনে নেবেন? এলাহি পাকের মোজেজা বলে ধোঁকাবাজি করবে। নিজেদের ভয়ঙ্কর উদ্দেশ্য বাস্তবায়ন করতে আপনাদের কাজে লাগাবে। আপনারা কি বসে বসে এই ধোঁকাবাজি কবুল করে নেবেন? জাকারিয়া তার ধোঁকাবাজি আর কুটবুদ্ধি দ্বারা পয়গম্বরীর মিথ্যা দাবি করছে। ওই যে আসছে। কেমন ভাবে ইমরান চেষ্টা করেছে। ওই যে লম্বা চড়া ওই ছোকরা। সে মানুষের অনুভূতিকে কাজে লাগিয়েছিল। নিজেরাই দেখুন। আচ্ছা, খোদার পয়গম্বর কি কাজ করেন? আর আপনারা জানেন সে কাঠুরিয়া। আবার মাঝে মাঝে সবাইকে ধোঁকা দিতে আমাদের পবিত্র গির্জায় আসে। আমি তো বছরের পর বছর তার শাগরেদ ছিলাম। আফসোস, বুঝতে কত দেরি করে ফেলেছি। কিন্তু এখন আমার ওজিফা হচ্ছে তার সম্বন্ধে আপনাদেরকে অবগত করব। অবশ্য আপনাদের তার সম্বন্ধে অধিক অবগত করবেন। জাকারিয়া কুফরি কথাবার্তা বলে থাকেন, আর যা বলেন তা বলতেও লজ্জা হচ্ছে। আবার এখন নতুন করে একটি নারী এই পবিত্র আঙিনাকে কলুষিত করছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এই অসম্মান এমন পর্যায়ে ছাড়িয়ে গিয়েছে, আমরা বাধ্য হয়ে সবাই এই কাফের ও মিথ্যাবাদীকে গির্জা থেকে বহিষ্কার করেছি। এবং এটিও আমাদের চিন্তায় রয়েছে যে সময় সুযোগ মতো ওর কুফরির কঠিন শাস্তি দেওয়া হবে। তুমি চুপ করো না তাল। তুমি কিভাবে হযরত জাকারিয়ার মতো একজন পবিত্র ব্যক্তিকে কাফের ও মিথ্যাবাদী বলছো? দেখুন এরা আবার কি বলছে। তাও আবার এইসব লোকজনের সামনে। জাকারিয়ার সমর্থক মনে হচ্ছে। তাও আবার তার অনুপস্থিতিতে এবং কোনরূপ যুক্তি খণ্ডন ছাড়াই। কি এমন হলো নাকি গির্জার হর্তাকর্তাগণ তোমাকে পদ পদবি হাদিয়া উপঢৌকন দেওয়ায় তাদের পক্ষে সাফাই গাইছে? কত সহজেই হযরত জাকারিয়াকে তার দুশমনের নিকট বিক্রি করে দিচ্ছ। আমাদের আফসোস এই যে
পুরোহিতদের কাজ হচ্ছে দিনের কথা বলা, কিন্তু তারা ফিতনা ফ্যাসাদ ছড়াচ্ছে, নিজেদের মতো করে দিন তৈরি করে নিচ্ছে। সে জাকারিয়ার সমর্থক, কাফের, কুফরি কথা বলছে, সে কাফের হয়ে গিয়েছে। এই মুরতাদ কাফের হয়ে গিয়েছে। ভাইসব দাঁড়িয়ে আছো কেন? চুপ করে রয়েছে কেন? এই মুরতাদ মিথ্যাবাদীর উপর গলায় ঠিকই হয়েছে। এখন এই কাফেরের পালা। সবুর করো, সবুর করো, তোমরা আমাকে আঘাত করো না, আমি অপরাধী নই, আমার কোনো গুনাহ নেই। জনাব ইয়ারবাউ, জনাব নাতান, এই ব্যক্তি কি জাকারিয়ার সমর্থক? না না না, আমি না, আমি না, আমি জাকারিয়ার সমর্থক ছিলাম না। বল জাকারিয়া মিথ্যাবাদী, বল। বলছি, বল, আমি বলছি, বল জাকারিয়া মিথ্যাবাদী। উচ্চস্বরে বল। বলছি আমি, জাকারিয়ার প্রাপ্য শাস্তি হচ্ছে মৃত্যু। বল। বলছি জাকারিয়ার উপযুক্ত শাস্তি মৃত্যু। বলছে অবশ্যই মরবে। জাকারিয়া অবশ্যই মরবে, ওকে মারা উচিত। জনাব জাকারিয়া, যদি যে কোনো সময় গির্জায় পৌঁছে যায় তবে তাকে নিশ্চিত জীবিত রাখা হবে না। জনাব জাকারিয়া, জনাব জাকারিয়া, জনাব জাকারিয়া, কি হয়েছে? জনাব জাকারিয়া, জেরুজালেম থেকে এসেছো? আপনার আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছে। পুরোহিতগণ আপনার বিরুদ্ধে প্রতিশোধের অপেক্ষায় আছে। আপনাকে সাবধানে থাকতে হবে। খোদার লানত প্রাপ্ত হোক। গির্জাতে আসবেন না, পালিয়ে যাওয়ার চেষ্টা করুন। যদি এসেও পড়ে নিজেকে লুকিয়ে রাখবেন। মরিয়মের খোঁজ না পাওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। মরিয়ম? মরিয়ম আবার কোথায় গিয়েছে? তাকে নিয়ে নারীরা বিভিন্ন রকমের আজে বাজে গল্প বলছে। না না, তুমি যাও, খবর দেওয়ার জন্য শুকরিয়া। হযরত জাকারিয়া, আমি লজ্জিত, আমাকে মাফ করুন। কিন্তু কিভাবে বলবো
জানের কসম ভয় পাচ্ছি। আমি কাউকেই বলবো না যে তুমি আমাকে খবর দিয়েছো, ইউসুফও না। অবশ্যই নিশ্চিন্ত থাকুন। খোদা আপনাদের মঙ্গল করুন। যদি বলে দেন যদি বলে দেন আমার জান নিরাপদে থাকবে না। কান্না করছো কেন? কি হয়েছে? হযরত জাকারিয়া ইয়াকিন ইয়াহিন কি হয়েছে? তাকে আপনার পক্ষ নেওয়ার কারণে কতল করা হয়েছে। কিভাবে? কোথায়? গির্জায় প্রবেশের মুখে আমাদের জন্য অপেক্ষায় ছিল। সবাইকে আপনারও আপনার ভক্তদের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলছিল। খোদা আমাদের ক্ষমা করুন। আমি তাকে সাহায্য করতে পারিনি। হঠাৎ হামলা করে, আর তখন আমিও দুর্বলতা দেখিয়েছি। তোমার উপরে হামলা করেনি? বুঝতে পেরেছি, স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে। আমাকে ক্ষমা করুন, বিনীত অনুরোধ করছি। তোমার ব্যাপারে কোনো আপত্তি নেই দাও। অবশ্যই তুমি মহাবিপদে পড়েছিলে। ওঠো দাউদ, তুমি ক্ষমা পেয়েছ। শুক্রিয়া। শুক্রিয়া। মরিয়ম তুমি কোথায়? গর্ভবতী হয়েছে। গর্ভবতী? আমি জানতাম মরিয়ম এমন একদিন আসবে যেদিন প্রতিশোধ আপনা আপনি আমার হাতে এসে পৌঁছবে। দেখেছেন কিভাবে রাতের আধারে গির্জা থেকে পালিয়ে গিয়েছে, কিভাবে তাকে গোপন করা হয়েছে। বড়ই আফসোস আমার। যদি হাতের নাগালে পেতাম। আমি জানি কিভাবে শাস্তি দিতে হয়। এই যে জনাব শুনুন, বোঝাই যাচ্ছে যে সত্য বলেছে। খুবই জলদি বুঝে নেয় কোনো কিছুই তাদের কাছ থেকে গোপন করা সম্ভব না। তারা খুবই চালাক। এটি ছাড়া আর অন্য কোনো দলিল থাকতেই পারে না। তোমরা কি ভাবছো মরিয়ম আর কখনো এই শহরে ফিরে আসতে পারবে? কোন মুখে ফিরবে বলো? লোকজনের চেহারা দিয়ে না তাকাতে পারবে না, কখনোই না। কিভাবে বাচ্চা নিয়ে বড় ইসরায়েলের নিকট ফিরে যাব? লোকজনের নিকট কি দলিল দেখাবো? এই বাচ্চাটিকে কোথা থেকে পেলাম? কিভাবে আমি গর্ভবতী হলাম এবং কেউ আমাকে স্পর্শ করেনি, অথচ আমি সেখানে ফিরে গেলে আমাকে সবাই অপমান করবে। অবশ্যই দূরে কোথাও চলে যাওয়া উচিত হবে, যেখানে কেউ আমাকে দেখবে না। তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আমার প্রতি অনুগ্রহ করেছো যাতে তোমার খেদমত করতে পারি, এবং ইয়াহিয়াকে দান করেছো যাতে আমার উত্তরাধিকারী হতে পারে। এখন মরিয়ম আমার পাশে নেই এবং উপলব্ধি করছি যে হয়তো গুরুত্বপূর্ণ কিছু করতে চলেছে। সে যেখানেই আছে তাকে হেফাজত করো।
যা কিছু বলেছি সেগুলো সব খাতায় অঙ্কন করো। আমি ভোরের দিকে ফিরে আসব। আমি বলছিলাম যে ইতিহাসের এত বড় মহান বুজুর্গ ও দুর্লভ ব্যক্তি অবশ্যই একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করবেন। আমার উদ্দেশ্য হলো তার বংশ সিলসিলা পবিত্রতা শুধুমাত্র পয়গম্বরের বংশেই হবে, বাদশাহী নয়। অতএব ঈসা মসীহ নিঃসন্দেহে ইহুদি পয়গম্বরের বংশধর হবেন। আপনারা যা বললেন সেই মতেই প্রথম আমি ঈসা মসীহ সম্পর্কে এমন কিছু শুনছি। কেন ভবিষ্যৎ পয়গম্বর শুধুমাত্র পয়গম্বরের বংশ থেকে আসবেন? এই কারণে যে পয়গম্বরগণ আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ ফজিলত প্রাপ্ত হয়ে থাকেন, তারা সবাই ধারাবাহিকভাবে একটি বিশেষ সিলসিলায় আগমন করেন। ওই সিলসিলাটি একটি বিশেষ প্রক্রিয়া। ঠিক এইভাবে আগমন ঘটবে আমাদের আখিরি পয়গম্বরের, যার জন্য সমগ্র সৃষ্টিকুল অপেক্ষায় রয়েছেন। তিনি হবেন পরওয়ারদিগারের পক্ষ থেকে জমিনের বুকে সর্বশেষ প্রতিনিধি। তার মানে আপনারা বলছেন মসীহ দাউদ নবীর বংশ থেকে আসবেন? বুঝতেই পারছেন কত সহজ। এত সব হিসাব নিকাশ বাদ দিয়ে আমাদের জন্য উত্তম ছিল সরাসরি হযরত দাউদ নবীর গৃহে গিয়ে হাজির হওয়া। আমাদের জনগণের চোখের অন্তরালে অনেক কিছুই ঘটে যাচ্ছে। আচ্ছা, ইহুদি কওমের মধ্যে কি দাউদের খানদান রয়েছে? না, অল্প কিছু। আচ্ছা, তাদের খানদানে কি কেউ গর্ভবতী রয়েছেন? জানি না, আমি কিভাবে জানবো? আচ্ছা, জেরুজালেমে এমন কোন নারীকে কি চেনেন যে কিনা একজন পয়গম্বরের মাতা হওয়ার মতো বৈশিষ্ট্যের অধিকারী? আচ্ছা, এখানে কি কোনো ব্যতিক্রমী নারী বসবাস করে না, যে কিনা এখানকার সমস্ত নারী থেকে অনেক উত্তম? অথবা কেরামত বা মুজিজা এমন কিছু কি কারো কাছ থেকে এর আগে কখনোই দেখা যায়নি? অনেক রাত হয়েছে, আমরা সবাই ক্লান্ত। আসুন বিশ্রাম করি, সেটাই উত্তম। আপনি কি তাকে চেনেন? না, আমি এমন কাউকে চিনি না। না, আপনি তাকে ভালো করেই চেনেন, আর তার জন্য চিন্তিতও বটে। এমনকি তার বিপদ সম্পর্কেও আপনি শঙ্কিত। কিভাবে কিভাবে এমন কথা বলছেন? আপনার চেহারা ইশক মানুষের চেহারায় কিতাবের মতো নুরানি ঝিলিক দেয়, কখনোই লুকানো যায় না। দেখুন, আমি একজন রোমান, নিজেদের খোদার ইবাদত করি। আপনাদের খোদা সম্পর্কে কোনো ধারণা নিতে চাই না। এখন আসি। আসুন, বসুন জনাব পেরিগ্লিস, আসুন বসুন। বসুন। গত রাতে আজব এক স্বপ্ন দেখেছি। একজন লোক বাদশাহী পোশাক পরিধান করেছিল। আমার স্বপ্নে দেখলাম বাদশাহ লাল মাটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, বীরের মতো। এই লাল রং ছিল নিষ্পাপ ব্যক্তিদের রক্ত, যাদের তার আশেপাশে খুন করা হয়েছিল। সরাসরি হেরোডের নিকট থেকে আদেশ গ্রহণ করিনি, এটা ঠিক, কিন্তু আমি তাকে বাদশাহ এবং ইহুদিদের আইন কানুনের হাকিম ভেবে থাকি। আমরা ইরান থেকে আগত পণ্ডিত, অপরিচিত দেশের বাসিন্দা। রাজনীতি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, অতএব চিন্তার কোনো কারণ নেই। আর এই সব কারণেই আমরা স্বপ্নের যাবতীয় ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে করতে পারি, এবং এ বিষয় নিয়ে আমাদের কারো ঘাড়েই কোনো প্রকার দায়িত্ব বর্তাবে না। আমার তাই মনে হয়। আপনার কি অভিমত জনাব পেরিগ্লিস? স্বপ্নের বিশদ ব্যাখ্যা নিয়ে আলোচনা করা যেতে পারে। যে বাদশাকে স্বপ্নে দেখেছি
আমি তখন দেখলাম সে একটি সূর্যের অপেক্ষায় রয়েছে, কিন্তু সে সূর্য থেকে মুখ ফিরিয়ে রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, যেন তার উদ্দেশ্য হাসিল হয়। বাদশাদের কাজই হচ্ছে এরকম, যেরকম আপনি বলছেন। আমি দুঃখিত। আমরা বাদশাহের কোনো কর্মকৌশল বাস্তবায়নের হাতিয়ার কখনোই হতে চাই না। তাই আমাদের উচিত এই অনুসন্ধান থেকে বিরত থাকা এবং নিজেদের দেশে ফিরে যাওয়া। জি, এটি উত্তম হবে। যদিও অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। আমাদের একমাত্র ইচ্ছা ছিল তাকে দেখব, কিন্তু আফসোস উত্তম হচ্ছে আমরা সবাই যদি একত্রে জেরুজালেম ফিরে যাই। আফসোস, মহৎ একটি সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম। আর হেরোডকে বলবো যে মসিহকে পাওয়া যায়, তাতে মিথ্যাও হবে না এবং সবকিছু সমাধানও হয়ে যাবে। আপনারা রোমানগণ অলিম্পিক খোদায় বিশ্বাস করেন, তাই না? আমার কোনো কিছুতে বিশ্বাস নেই। আমি একজন রোমান এবং নিজেদের খোদা ও আকীদায় বিশ্বাসী। তাহলে আপনি কিভাবে তার কাছে ঋণী? সে আমার কন্যার জন্য একটি খেদমত করেছে। আমার কন্যা অসুস্থ ছিল। বড় আজব ব্যাপার। একজন হলেন রোমান, তিনজন হলেন অপরিচিত ইরানি, যারা কিনা সকলের আগে এই মাতা ও তার পুত্রের প্রতি ইশক মহব্বত প্রদর্শন করছে এবং তাদেরকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু তাদের কওম তাদেরকে অনিশ্চিত অবস্থার মধ্যে ছেড়ে দিয়েছে এবং অপবাদ দিচ্ছে। এই তারকাটিকে বেশ কয়েকদিন যাবৎ বেশি বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, মরিয়মের অদৃশ্য হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই তো? ইরানি পণ্ডিতগণ বলছেন এই তারকা ঈসা মসিহের তারকা। জানি না কেন জানি ভীষণ ভয় হচ্ছে। গির্জার বাইরে গিয়ে যেন কেউ এই বিষয়টি নিয়ে বলে না দেয়।